আসসালামু আলাইকুম। তো কালকে রাত্রে এক গাড়ি নতুন গরু আসছে 20 পিস। তো গরুগুলো কেমন কোয়ালিটির আসছে আপনাদেরকে দেখাই আর কিছু কথা শেয়ার করি, এবং কথাগুলো শোনার পরে আপনার মতামতটা দয়া করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। চলুন গরুগুলো দেখাই আর কথা বলি। আপনারা এখন যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু নতুন লটে গরু আসছে। তা আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি, গরুগুলো আপনাদেরকে হাঁটায় হাঁটায় দেখাই আর বলি কথা। আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি যে খামারে যত গরু আছে সবগুলো গরু কিন্তু মাংসের জন্য, আর যেখান থেকে আমাদের খামারে গরু আসে ওইখানে কিন্তু এই গরুগুলো দুধের জন্য লালন পালন করে। ওগুলো রিজেক্ট হয়ে যাওয়ার ফলে বা দুধ কমে যাওয়ার ফলে, এক কথায় রিজেক্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের এই খামারে ওই গরুগুলো আসে মাংসের জন্য। তো আমি একটা বিষয় ভেবে পাই না, এই গরুটাকে উঠাই দেখি, দেখেন এই গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটির। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা, মাংস ওলান সব কিছু পারফেক্ট আছে মাশাআল্লাহ। তো অনেক গরু আছে, আমি আপনাদেরকে দেখাই আর বলি যে এই গরুগুলো দেখলে আমার নিজের থেকে সন্দেহ হয় যে এইসব গরুগুলো কিভাবে এরা দুধের খামারে রাখে বা লালন পালন করে। যেমন এই যে গরুটা দেখেন কিভাবে হাঁটতেছে, কত পরিমাণে শারীরিক দুর্বল। যখন এটা শরীরে মাংস আছে, আরো কিছু গরু দেখায় আমি আপনাদেরকে। ওই 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 দেখেন এই গরুটা চলবে আর কি, এই গরুটাও চলবে, যা হোক মাশাআল্লাহ। তারপরটা সাদাটাও মাশাআল্লাহ চলবে সুন্দর। মানে এই গরুগুলো দেখাচ্ছে দুধের খামারে লালন পালন করছিল, দুধ কমে গেছে হয়তো বা বের করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু কিছু সংখ্যক গরু আছে, আমি আপনাদেরকে এখন থেকে দেখাবো এই গরুগুলো কিভাবে দুধের খামারে ছিল বা এইগুলোর থেকে দুধ দহন করতো আমার বুঝে আসে না। আমি আপনাদেরকে হাঁটায় দেখাই। ওই 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 এই যে দেখেন গরুটা সামনে যেটা হাঁটে যাচ্ছে, এটা কিভাবে দুধের খামারে ছিল আমার বুঝে আসে না। আর পরেরটা এই যে এই গরুটা কিভাবে দুধের খামারে ছিল আমার বুঝে আসে না। এই সাদাটা যা হোক মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু এই যে কালোটা দেখেন কিভাবে দুধের খামারে ছিল আমার বুঝে আসে না। এখানে বেশ কিছু গরু আছে এরকম সাইজের বা কোয়ালিটি। আমার এই গরুগুলো দেখে মাঝে মধ্যে মনে হয় যে এই গরুগুলো বাইরের দেশ থেকে আমদানি করে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়। যদিও বা এখানকার যে সুপারভাইজাররা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, ওরা বলে যে না, এই সবগুলো গরু সৌদি আরবে প্রজনন হয় এবং এখানে লালন পালন করার পরে দুধ দহনের পরে যখন গরুগুলো রিজেক্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে ওরা খামার থেকে বের করে। তো এই যে সাইজের গরুগুলো এগুলো কিভাবে লালন পালন করে আমার বুঝে আসে না, এবং এগুলো থেকে কিভাবে দুধ দহন করে আমার টোটালে বুঝে আসে না। আপনাদের যদি বুঝে আসে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যেটা বললাম সেটা কি আপনাদের কাছে যুক্তিসঙ্গত নাকি মানে অযুক্তিসঙ্গত, কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় যে এই কোয়ালিটির গরুগুলো দেখে যে গরুগুলো বাইরের দেশ থেকে আমদানি করছে এবং ওই খামার বিজনেস করছে হয়তো বা, এই বিধায় ওইখান থেকে মানে এক নামে চালাই দিতেছে যে আমার গরুর ফার্মের গরু এগুলো, দুধের খামারের গরু এগুলো রিজেক্ট হয়ে গেছে, এখন বাইরে বের করে দিচ্ছি, এরকম বলে হয়তো বা চালাই দেয়। আপনাদের কাছে পার্সোনালি কেমন মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমার কাছে এটা একটু মানে অন্যরকম একটা বিষয় মনে হয়। যে আমার মনে হয় না যে গরুগুলো দুধের খামার থেকে আসছে ডাইরেক্টলি। দেখেন গরুগুলো, এটাই ছিল বিস্তারিত। কমেন্ট করে যায়েন, আর সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন আর আমার এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দিয়েন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।